বন্ধুরা, এই গাছটি দেখুন। এই গাছটি কি দেখে চিনতে পাচ্ছেন? বাঁশ পাতার মতো পাতা। বাঁশ পাতাগুলো ছোট্ট হয়, এই পাতাগুলি একটু বড়, কিন্তু দেখতে প্রায় বাঁশ পাতার মতো। এই গাছটা কি আপনারা বুঝতে পারছেন? এই গাছটা হচ্ছে এলাচ গাছ। এই এলাচ গাছটি দেখুন, কেবলমাত্র গোবর সারের উপরে এই গাছটি কত সতেজ এবং সবুজ হয়ে আছে। আপনাদের সামনে আমি আপনার সামনেই দেখাচ্ছি। এলাচ গাছটা দেখুন কত সবুজ। আমারও আশ্চর্য লাগছে যে এত সবুজ হতে পারে, গোবর সারে এত এত সবুজ গাছ হয়। হ্যাঁ, আশ্চর্য, আমিও অবাক হয়ে গেছি। গাছটা কত সতেজ এই মাটিতে, এই মানে আমাদের এঁটেল মাটি, এই এঁটেল মাটিতে এত সবুজ এলাচ গাছ আমার মন খুশি করে দিয়েছে। তাই আপনাদেরকে আমি বলবো যে এই গাছটা আমি কীভাবে পরিচর্যা করেছি। আমি তেমন কিছু এই গাছটার পরিচর্যা করিনি। এই গাছটার মধ্যে আমি 8 মাসের পুরনো গোবর একবার আজ 3 মাস আগে দিয়েছি, আর রিসেন্ট অল্প ভার্মি কম্পোস্ট আমি এর মধ্যে দিয়েছি। এতেই দেখুন গাছটা সতেজ কত। এই গাছটাতে সবসময় এলাচ গাছে একটা জিনিস, মাটিটা যেন ভিজে ভিজে ভাব থাকে, কিন্তু খুব ভিজে না, গোড়া পচে যাবে। আপনাদেরকে ভিজে ভিজে সিক্ত অবস্থায় রাখতে হবে মাটিটা, আর এর আশপাশগুলোকে পরিষ্কার করে দিতে হবে, যেন গোড়ায় যেন এর আগাছা না থাকে। এ গাছ কিন্তু প্রচুর ঝোপালো হবে। গাছটা দেখুন কত ঝোপালো হয়েছে, এত ঝোপালো গাছ। হ্যাঁ, দেখে মন খুশ হয়ে যাচ্ছে। এবং পাতাগুলো কত সবুজ দেখুন, পাতা সবুজ, একেবারে সবুজ। এত সবুজ পাতা, এত সুন্দর সুন্দর পাতা, লম্বা পাতা। হ্যাঁ, প্রায় 1.5 ফুট 2 ফুট পাতাগুলো লম্বা আছে। তো আপনাদেরকে বলবো যে আপনারা জৈবিক সারের উপরে গুরুত্ব দিন। আমি যতগুলো ভিডিও এখনও পর্যন্ত আপনাদের দিয়েছি, সমস্ত ভিডিওগুলোই জৈবিক সারের উপরে দিয়েছি। এবং জৈব সার ব্যবহার করে, শুধু গোবর সার, আমি ম্যাক্সিমামটাই গোবর সার ব্যবহার করি, এবং কিছু কিছু অল্প পরিমাণ ভার্মি কম্পোস্ট ব্যবহার করি। ভার্মি কম্পোস্ট, গোবর সার আর হাড় গুঁড়ি। এই হাড় গুঁড়িটা গাছকে অনেক বেশি সতেজ রাখতে এবং পুষ্ট রাখতে, রোগ মুক্ত রাখতে। দেখুন এই গাছটা কোনো রোগ নাই। বর্ষাকাল, একটা পাতাও আপনি ফাটাফুটি কিচ্ছু দেখতে পাবেন না। পাতার মধ্যে কোনো পোকা দেখতে পাচ্ছেন? কিচ্ছু নেই। তাহলে আপনাদেরকে বলবো যে আপনারা এই জৈব সারের উপরে গুরুত্ব দিন, রাসায়নিক সারকে বর্জন করুন। যত বেশি বেশি করে আপনারা জৈব সারের ব্যবহার করবেন, মাটির উর্বরতা শক্তি তত বৃদ্ধি পাবে। এবং আমরা যদি মাটির উর্বরতা বৃদ্ধি করতে পারি, মাটির যদি সুস্বাস্থ্য ভালো থাকে, স্বাস্থ্য ভালো থাকে, আমাদেরও স্বাস্থ্য ভালো থাকবে। আর আমাদের স্বাস্থ্য ভালো রাখার জন্য আমরা মাটির স্বাস্থ্যকে ভালো রাখবো। একজন আরেকজনের যদি আমরা একটা পরিপূরক হয়ে উঠতে পারি, তাহলেই আমাদের এই সুস্থ সমাজ আমরা দিতে পারবো, সুস্থ পরিবেশ দিতে পারবো। তাই পরিবেশকে সুস্থ এবং সুন্দর রাখার জন্য আপনারা জৈব সারের ব্যবহার করুন, এটা আপনাদের কাছে অনুরোধ। আর আপনারা যদি এই গাছটা দেখে সন্তুষ্ট হন, আপনারাও গাছ লাগাতে পারেন। আমি অনুরোধ করব প্রত্যেকেই গাছ লাগান। গাছ লাগালে মানসিক শান্তি পাওয়া যায়, মানুষের রোগ ব্যাধি অনেকটা কমে যায়। তাই আপনাদেরকে অনুরোধ করব গাছ লাগান। আর আমার এই গাছের প্রতি যদি আপনারা উৎসাহিত হন, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, যাতে আমি আরও নতুন নতুন গাছের ভিডিও আপনাদেরকে দিতে পারি। এবং আমার এই বাগানে প্রচুর গাছ আছে, বিভিন্ন রকমের গাছ আছে। আমি আপনাদেরকে যতটা পারবো এদেরকে একটা একটা করে আপনাদেরকে ভিডিও ছেড়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে আমার গাছ কত সতেজ এবং সবুজ, রাসায়নিক সার ব্যবহার না করে হয়েছে, সেটা আপনাদেরকে আমি দেখাবো। আশা করি আপনারা আমার এই চ্যানেলটিকে আগে নিয়ে যেতে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।